হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি গল্পে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কণ্ঠে আছে আমি ইফতিসাম চৌধুরী ইফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন আজমল ভাই। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আম্মা, এত ছোট মেয়েকে বিয়ে করা কি ঠিক হবে? মোনারা বেগম ওনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বলেন, আব্বু, মেয়ে মাশাল্লাহ 10 জনের একজন, একেবারে হুরপুরির মতো দেখতে। ধ্রুব বোঝানোর ভঙ্গিতে দুদিক মাথা নেড়ে বলল, আম্মা, সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিওর না হয়? আজকাল সুন্দরীর থেকে বুঝদার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিওর না হলে সংসার টিকে না আম্মা। মনোরা পান চিবুতে চিবুতে বলেন, তোমার এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো, একটা বাচ্চা মেয়েকে যদি ম্যাচিউরিটি শেখাতে না পারলাম? ধ্রুব থতমত খেয়ে বলল, আমি কিভাবে শেখাবো আম্মা? এসব নিজেই বয়সের সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় না। মনোহরা হাল ছাড়ে না, এই মেয়েকে তিনি ছেলের বউ করবেই। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন, কাঁচা ভেজা মাটি এনে দিতেছে আব্বা, নিজের মতো আকৃতি দিয়ে গড়ে নেবা, তোমার জন্যই ভালো হবে। ধ্রুবর মন মানে না। ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়েকে কেউই বিয়ে করে না। মেয়ে ছোট, তার উপর গ্রামের, কি জানি কেমন হয়। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে, কিন্তু মা বাবার ইচ্ছাটাকে গুরুত্ব দেওয়া তার দায়িত্ব। কি করবে মাথায় আসছে না। ধ্রুব মনোহরাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। সে ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরের ছোট মেয়েকে বিয়ে করবে, তা না একটা বাবু বিয়ে করা লাগবে। ধ্রুব রাগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবেই চুপচাপ কয়েকটা দিন কেটে যায়। মনোহরা অবশ্য হাল ছাড়ল না। তার স্বামী আসাদ মির্জা ওর মেয়ে পছন্দ হয়েছে, মূলত মেয়েটাকে তারা তাদের গ্রামের বাড়িতে দেখেছে। আসাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি। এই কিছুদিন আগে গিয়েছিল, তখনই মেয়েটাকে দেখে ধ্রুবর জন্য ঠিক করেছেন। এবার মোটে এসএসসি পরীক্ষা দিয়েছে। বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরাই গড়ে নেওয়া ভালো, এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছেন না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে ইনিয়ে বিনিয়ে না বলাতে মনোহরা কেঁদে কেটে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানাতে চেষ্টা করাতে পরিস্থিতি আরও খারাপের পর্যায়ে চলে গেল। আসাদ মির্জা ধ্রুবকে ডেকে বললেন, ধ্রুব, মা বাবার কথা গুরুত্ব দেয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিদ্বান হয়ে গিয়েছ। এখন বাবা মায়ের কথার গুরুত্ব তোমার চোখেই পড়ে না। ধ্রুব বুঝতে পারলেও পরিস্থিতি তার বিপক্ষে, তাই অতি নারাজ কণ্ঠে বলল, আচ্ছা, তোমার বিয়ের ব্যবস্থা করো, আমি মেয়েকেই বিয়ে করব। এটা বলেই বাবা মায়ের রুম প্রস্থান করেন। মোনারা শব্দ করে বলেন, শুকুর আলহামদুলিল্লাহ। এই মিত্র আব্বা, আজকেই তারেক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। আসাদ মির্জা বললেন, এত তাড়াহুড়া করতে হবে কেন? একবার রাজি হয়েছে যেহেতু বিয়ে অবশ্যই করবে। মোনার অস্থির হয়ে বললেন, আহা, তুমি বুঝতে পারছো না, রাজি যেমন হয়েছে তেমনই বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাইনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারের কথা মতো সব জায়গায় ফোন দেয়। তারেক খুব খুশি হয়। বলা বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলেই রেখেছিল। মিতু জানায় যে সে আজকে সন্ধ্যায় আসছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতুও একটু ধোনামোনা করেছিল, পরে মনোয়ারা যুক্তির কাছে হেরে গিয়ে হাসি মুখে রাজি হয়েছে। ধ্রুবর আর কোনো কথা বলার জায়গায় রইল না। আজকেই গ্রামে যেতে হবে। তার কথা বোঝার বা শোনার একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কেঁদে দিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। তারপরও চুপচাপ রেডি হয়ে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টার বাসে উঠল। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করছিলেন, তারপরেও ধ্রুবর মুখটা চিপে নেওয়া লেবুর মতোই তেতো লাগছিল। কিছুই শান্তি লাগছিল না। সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবর সন্ধানী চোখ পিচ্চি মেয়েটাকে খুঁজে তখনই চোখে পড়ে গেল ফ্রক পরে টেবিলে খাবার পরিবেশন করছে। এত ছোট্ট। ধ্রুবর বুকের খাঁচায় হৃৎপিণ্ড বন্দি কয়েদিদের মতো কেঁপে ওঠে। বাবা মা এই মেয়েটাকে কিভাবে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেহে ধ্রুবর সাথে এই মেয়েকে তো একেবারে দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখল, তার মা যত হুড়পুরি বলে চিল্লাপাল্লা করছিল, তার চোখেই মেয়েকে মোটেই হুট্টো লাগছে না, বরং ছোট বোনের মতো লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখল মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজে একটা 3rd ক্লাস গালি দিল।
জীবনে কেন প্রেম করলো না এর আগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলে আপাতত বলতে পারতো প্রেমিকার কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপ মেয়ে পছন্দ করে ফেলবে সেটা অবশ্য ভাবিনি। অতির আগে ধ্রুব রাতে ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে বিছানা থেকে উঠে বসল। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিনশেড বিল্ডিং থেকে বেরিয়ে পড়ল। উঠানে নেমে দেখল একপাশে ছোট্ট রান্নাঘরে অতি আমেজের সহিত রান্না বান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন, অমায়িক গলায় বললেন, বাবা এত সকাল উঠে পড়েছ, কিছু লাগবে? ধ্রুবর মহিলাটার চেহারার দিকে তাকালেন। চেহারায় স্মার্ট একটা ভাব আছে। ওনাকে কাল রাতে কাকি হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে অবশ্য শাশুড়ি হবে। ধ্রুবর কাছে তাদের ব্যবহার খুব ভালো লেগেছে, শুধু বিয়েটা ছাড়া। সে মাথা নাড়িয়ে বলল, না কাকি, কিছু লাগবে না, আপাতত সামনে একটু হেঁটে আসতে চাই। তিনি নিজেও হাসলেন। পাত্রী হিসেবে ধ্রুবকে তার ভালো লেগেছে। আচ্ছা যাও। চারিদিকে ঘন কুয়াশা, সাবধানে হেঁটো, গ্রামের পথঘাট বুঝেই। ধ্রুব মাথা নেড়ে রাস্তায় এসে নামল। সে ছোটবেলায় একবার গ্রামে এসেছিল। সেবার খুব গরম ছিল, কিন্তু জীবনে এই প্রথম গ্রামের শীতকাল দেখা। সকালের মৃদু বাতাসে কুয়াশা শিশির বিন্দু হয়ে ঘাসে পড়ছে। পাখিরাই গা কাঁপানো শীত উপেক্ষা করেও উড়ে যাচ্ছে। সবচেয়ে মিষ্টি ব্যাপার হলো, এমন শীতও ধ্রুবর খারাপ লাগছে না, বরং খুব উপভোগ করছে। সারা রাত না ঘুমানোর ক্লান্তি মুহূর্তেই চলে গেল। চারিদিকে ঘন কুয়াশার জন্য দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। আবছা ভাবে আস্তে ধীরে সব ফুটে উঠেছে। তেমনই একটা মেয়ের আবছা প্রতিবিম্ব দেখা গেল। ধ্রুব একটু সামনে এগোতেই প্রথমে যে জিনিসটা দেখল তা হলো গ্রামের আঁকা বাঁকা পথের মতো মেয়েটার লম্বা চুলের বিনুনি দুলছে। চুলগুলো খুব বেশি লম্বা, চোখে পড়ার মতো, কোমর ছেড়েও নিচে নেমেছে। মেয়েটা আলতো পায়ে ধীরে ধীরে হাঁটছে, আর পাশের সাদা বিড়ালটা তিরিং বিরিং করে লাফিয়ে মেয়েটাকে সঙ্গ দিচ্ছে। ধ্রুব কেন জানি লম্বা চুলের মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হচ্ছে। অজ্ঞাত তরুণী বুঝতেই পারল না তার পেছনে শহুরে লোক হাঁটছে, তাই তো নিজের মতো করে গান গায়। যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। ধ্রুব মুগ্ধ হয়ে গানের গলা শুনল। এত মিষ্টিও গান হয়। নিজেই মনে মনে কয়েকবার আওড়ালো কাঁচা শোনা। তখনই গান থেমে গেল। সাথে থেমে গেল ধীর গতিতে চলা বালিকার পা যুগল। শান্ত চোখের ঘন পাপড়ি কেঁপে উঠে মেয়েটা ধ্রুবর দিকে ফিরে তাকালো। বেনিকন্যার শান্ত চোখ মুহূর্তের মাঝে অশান্ত হয়ে গেল। ধ্রুব আবারও মুগ্ধ হলো। বাড়িতে বউ দেখে মুগ্ধ হওয়ার কথা, আর সে কিনা রাস্তায় বেনিকন্যা দেখে মুগ্ধ হচ্ছে। আজব। কাল রাত থেকে সকালে প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা সম্ভব হলো না। রাত 8টা নাগাদ বিছানায় গা ছেড়েছিল। রাতে ঢাকার জেঠুরা আসার কথা ছিল, কিন্তু সকালে কিছুতেই বসে থাকতে পারছিল না। হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকলে জানে। তাকে দেখতে আসছে অজানা ভয়ে মন শরীর বিষিয়ে যাচ্ছে। এই অল্প বয়সেই বিয়ের তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বখাটের দল সকালকে খুব জ্বালায়। এক নেতা তো বিয়ে করতেই পাগল হয়ে গেছে, আর প্রেমের প্রস্তাব তো আছেই। সকাল অবশ্যই সব প্রেম পীড়িতের ধারে কাছেও নেই। তার জগৎ জুড়ে পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই। ভোরে নামাজ পড়ে সকালে বেরিয়ে পড়েছে অবশ্যই মায়ের চোখ ফাঁকি দিয়ে। মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা হয়। সকাল হাঁটতে মানাও করেছে, কিন্তু ভোরের নির্মল বাতাসে শ্বাস না নিলে আর আদুরে সাদা কুয়াশা গায়ে না মাখলে সকালের ভালো লাগে না। তার কাছে শীতকাল মানেই কুয়াশা চাদর গায়ে মেখে হাঁটা। তার সাথে আছে তার প্রিয় বিড়াল টুকি। টুকি যেন ভালো হয়ে হাঁটতেই পারে না, তিরিং বিরিং করে লাফিয়ে হাঁটবে। সকাল অবশ্য বেশ উপভোগ করে টুকির কাজকর্ম। আলতো পায়ে হেঁটে সকালের প্রিয় গান গেয়ে ওঠে। এই গানটা শুনলে বা নিজে গাইলে মন ভালো হয়ে যায়। ঠিক তখনই ষষ্ঠ ইন্দ্রিয়ের কারণে নাকি কে জানি সকালের মনে হলো পেছনে কেউ আছে। পেছনে ফিরে তার চোখের মনি কিছুটা বড় হয়ে যায়। একটা জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে। না, লোকটাকে মোটেই ছেলে ছেলে লাগছে না, বরং পুরুষ বলা যায়। এক দৃষ্টিতে সকালের মুখের দিকে তাকিয়ে আছে। সকাল অপ্রস্তুত হয়। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে। কিছু না বললে খারাপ দেখায় অচেনা পুরুষকে কি বলা যায়, সকাল ভেবে পায় না। সে খেয়াল করলো তার জিভ ভারী হয়ে থেকেও তারপরেও অনেক কসরত করে বলল, আপনি কে?
ধ্রুব সে আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখতেও তার ভালো লাগছে। টানা টানা চোখে ঘন পাপড়ি মাঝে মাঝেই ঝাপটায়। ধ্রুব অবাক হয়ে চোখগুলো দেখলেও মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু একটু খাটো। ধ্রুবর কাঁধে পড়বে। লম্বা চুলগুলো বেশ নজরকাড়া। ধ্রুবর প্রশ্নের উত্তর দেওয়ার তার কোনো তাগিদ নেই। কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার চুলগুলোকে কি খাওয়ান? সকাল ভ্যাবাচাকা খেয়ে অচেনা আগন্তুকের দিকে তাকিয়ে থাকলো। তাদের দুজনের আজকেই প্রথম দেখা। প্রথম দেখায় কেউ কাউকে এমন প্রশ্ন করে বলে তার ধারণা ছিল না। ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো ছেলেটার মাঝে শহুরে একটা ভাব বিরাজমান। কোনো ছেলের সাথে কথাবার্তা বলার অভ্যাস সকালের নেই। এমন অচেনা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেউ দেখে নিলেই সর্বনাশ। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে এক দণ্ড দেরি করে না। তাই কিছু না বলেই সেখান থেকে দ্রুত পায়ে পালিয়ে গেল। ধ্রুব কিছু বুঝল না কি এমন বলল যেভাবে পালিয়ে গেল। শহরের হলে মেয়েরা ধ্রুবর গায়ে পড়ে ভাব জমাতে আসে, আর এই মেয়ে কিনা পালিয়ে গেল। ধ্রুবর চোখে এখনও মেয়েটার রেশ লেগে আছে। কালো থ্রি পিস জড়ানো ফর্সা শরীর জলজল করছিল। কালো জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে সামনে এনে রেখেছে। দীঘল কালো চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে। বাবা মা কি এই বেনিকন্যাকে দেখেনি? এই মেয়েকেই পছন্দ করতো তা না, পছন্দ করেছে এক দেড় ব্যাটারি পিচ্চিকে। ওই পিচ্চি মেয়েটার হাসি মনে হলে ধ্রুবর মন তেতু হয়ে যায়। ওই পিচ্চির বদলে বেনিওয়ালিকে বিয়ে করতে না পারার দুঃখ ধ্রুবর মন খারাপ হয়। অবশ্য এই বেনিওয়ালিও ছোট, কিন্তু বোন টাইপের ফিলিংস আসে না আর কি। বেনিওয়ালি চলে যাবার পরে ধ্রুবর ভোরের কুয়াশার উপভোগ করা হলো না। মন খারাপ করে মাথায় কালো হুডি চাপিয়ে বাসে ফিরল। সারা রাত না ঘুমানোর জন্য হয়তো তার খুব ঘুম পেল। বিছানায় শুয়ে এক লম্বা ঘুম দিল। সকাল বাড়িতে এসে তার ছোট বোন জেরিনের সাথে দেখা হয়। জেরিন তাকে দেখে মুচকে হাসে। কিছু না বলে গর্ধপের মতো শখ হাসলে সকালের খুব রাগ হয়। জেরিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, ছাগলের মতো হাসতেছিস কেন? আজকে সকালের বিয়ে, এটা জেরিনের অজানা নয়, কিন্তু বেচারি সকাল জানে আজকে দেখতে এসেছে। সে আগের মতোই দাঁত কেলিয়ে বলল, আপা, ছেলেটা পুরো আগুন। কাল রাতে আমি দেখে তো চোখ ঝলসে গেছে। সকাল জানে তার বোনটা একটু লাগাম ছাড়া মুখে যা আসে তাই বলে। মুচকে এসে বলল, এক কাজ করি, আব্বাকে বলি তোরে বিয়ে দিতে, যেহেতু তোর চোখ ঝলসে গেছে। মন ঝলসাতে কতক্ষণ? জেরিন সকালের কোলে শুয়ে বলল, সত্যি বলছে আপা, তোমার পছন্দ হবে, তোমার উপন্যাসের নায়কের মতোই। সকাল জেরিনের মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা। জেরিন মুচকে এসে বলল, আপা, শুধু মানুষটা দেখতে উপন্যাসের নায়কের মতো না, নামটা এমন টাইপ। সকাল নামটা জানে, অনেকের মুখেই ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করল। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে, এই তো আর 2 রুম পরে, অথচ লোকটাকে তার এখনো দেখাই হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার চোখ দুটো চিকচিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মিষ্টি মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা তো সুন্দর, বয়স মাত্র 17। তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়ের অপছন্দ হবার কোনো কারণই তিনি দেখেন না। মিতু তার মা মনোয়ারাকে বলেন, আম্মা, ছেলে মেয়ের আলাদা কথা বলানোর ব্যবস্থা করে দাও। মনোয়ারা বলেন, তোর ভাইকে গিয়ে জিজ্ঞাসা কর কি বলে। মিতু ধ্রুবকে জিজ্ঞাসা করতে যায়, গিয়ে দেখে শাহিদের সাথে কথা বলছে মিতু। যাওয়ার পরে বলে, ধ্রুব, মেয়ে দেখবি না? চল চল। ধ্রুব মুখ বেঁকিয়ে মৃতুকে আবিকৃত করে মৃতুর কথাই রিপিট করল। মিতু আর শাহিদ ধ্রুবর কথা বলার ধরন দেখে হেসে কুটি কুটি। ধ্রুব এবার রেগে গেল, মিতু হাসবি না। মিতু দুহাত কোমরে রেখে বলল, ধ্রুব, আমাকে আপু বলবে, আমি তোর 5 মিনিটের বড়। চল ভাই, মা তোর জন্য চাঁদের মতো মেয়ে ঠিক করেছে, দেখে বল পছন্দ হয় কিনা। ধ্রুব বিরস মুখে বলল, এখন দেখে অপছন্দ হলে নিশ্চয়ই বিয়ে ভেঙে যাবে না। মিতু যেন খুব অবাক হলো, এই ছেলে এখনো বিয়ে ভাঙা নিয়ে পড়ে আছে। ওমা, এই কি কথা, বিয়ে ভাঙবে কেন? ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল, সেটাই তো, আমি দেখলেও যেই বিয়ে হবে, না দেখলেও সেই বিয়ে হবে। মিতুর ভাইয়ের অভিমান বুঝল, শান্ত স্বরে বলল, তাও কাকে বিয়ে করছিস এক নজর দেখে নে। ধ্রুব বালিশ শুয়ে মোবাইলটা হাতে নিল, ছোট্ট করে উত্তর দিল, দেখেছি, বাকিটা বাসায় গিয়ে দেখব। মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানায়, ধ্রুব মেয়ে দেখতে চায় না।
মোনার অবশ্য এই নিয়ে বেশি মাথা ঘামালেন না, সবার সাথে মিলে বিয়ের আয়োজনে হাত দিলেন। বিয়ের ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা। ফারজানা শিক্ষিত মানুষ, মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল। সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল। গ্রামে প্রায় মেয়েদের ছোট বয়সেই বিয়ে হয়, কিন্তু সকালের বাবা মা দুজনেই শিক্ষিত। সকালকে লেখাপড়া করাতে চেয়েছিল, কিন্তু বখাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসতেই সকালকেও অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। সকালকে বুঝে ফারজানা চলে যায়, কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল যে ছেলে দেখেনি এখনো, কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি। কিন্তু বিধাতা বোধহয় সকালের প্রতি সদয় ছিলেন। দুপুরের দিকে যখন সবাই খাবার খেয়ে যায়, যার যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত, তার কিছুক্ষণ পরেই জেরিন দৌড়ে সকালের কাছে আসে। জেরিন তার হাত ধরে টেনে জানলার কাছে নিয়ে যায়। উঠানের দিকে হাত উঁচিয়ে বলল, আপা, তোর উপন্যাসের ধ্রুব। সকাল বড় বড় চোখ মেলে দেখল, তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল। সকাল আবার গিয়ে জানলার পাশে গিয়ে দেখল, হ্যাঁ, আজকে সকালের লোকটাই যে কিনা আজব প্রশ্ন করেছিল। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অজানা আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। বুক ধরফর করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে, তাই তো এত এত লোকের মাঝেই সকাল লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ে। এমন লজ্জা সকাল তার 17 বছরের জীবনে আর কখনো পায়নি। হয়তো ধ্রুব নামের কাউকে দেখেনি, তাই ধ্রুব যার পাউন্ডায় বিরক্ত। দলে দলে বাচ্চা, যুবতী, মহিলা, পুরুষ সবাই ধ্রুবকে দেখতে আসছে। ধ্রুবর নিজেকে আজব চিড়িয়া মনে হচ্ছে, তাই সবার থেকে আলাদা উঠানের দক্ষিণ পাশে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখনই পিচ্চি মেয়েটা মুচকে হেসে কাছে এসে দাঁড়ায়। ধ্রুবর মেজাজ যতটুকু ভালো ছিল তার পুরোটাই খারাপ হয়ে গেল এই মেয়েকে দেখে। মেয়েটাই প্রথমে বলল, আমাদের গ্রাম ভালো লেগেছে? ধ্রুব বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে আবার খুলল। উত্তর না দিলে অভদ্রতা হবে। মনোয়ারা শুনলে আবার কেঁদে কেটে দুনিয়া এক করে ফেলবেন, তাই অনিচ্ছা সত্ত্বেও ছোট্ট করে বলল, ভালো লেগেছে। মেয়েটা দুলে দুলে বলল, আপনাকে আমার খুব ভালো লেগেছে। ধ্রুব কারেন্ট শক খাওয়ার মতো করে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ততক্ষণে উধাও। ধ্রুব বাম হাতে চুল টেনে ভাবল, বাবা মা কি এক বাউন্ডালে মেয়ে কপালে জুটিয়ে দিল। কই গ্রামের মেয়ে লজ্জায় পরিমরি করে লুকিয়ে থাকবে তা না, এসে সরাসরি বলে যাচ্ছে ভালো লাগার কথা। ধ্রুব পরে সারাটা সময় রুমে থাকলো। সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো। যেহেতু কাল সবার অফিস খোলা, তার রাতের মধ্যেই ঢাকা ফিরতে হবে। ধ্রুববাবু সেসবের মনে নেই, মুখ অন্ধকার করে কাজীর সামনে বসল। তার এখন মনে হচ্ছে আসামিকে ফাঁসি দেওয়ার আগে যে তওবা পড়ানো হয় তাকেও এমন কিছু করা হচ্ছে। ভাবা যায় ধ্রুবর মতো ছেলেকে এমন মেয়ে বিয়ে করানো হচ্ছে। ধ্রুব পাশে বসা তরুণীর দিকে তাকায়। এমন লম্বা ঘোমটা দিয়ে বসে আছে যে চেহারা দেখার উপায় নেই। আশ্চর্য, মেয়েটাকে দেখে তার বিতৃষ্ণা লাগছে, তাহলে সারা জীবন কাটাবে কি করে? কাজী বিয়ে পড়িয়ে মোনাজাত ধরেন। সবশেষে মিতু বলেন, ধ্রুব, বিয়ে হলো, চলো ছবি তুলি। ধ্রুবর মনে বিষাদে ভরা, এসব ছবি টবি তুলতে মন চাইছে না। কাটা কাটা গলায় না বলতে গিয়েও বলল না। পাশে সবাই বসে আছে, তাই মুখ অন্ধকার রেখেই এক ফ্রেমে বন্দি হলো। ধ্রুব একবারও মেয়েটাকে বধূ সাজে দেখল না, দেখার ইচ্ছাও জাগলো না। ধ্রুবর মনে তখন ঘুরছে, আচ্ছা বেনিওয়ালি পাশে থাকলে কেমন হতো? টানা চোখে কাজল পড়লে কি মিষ্টি বউ লাগতো না? ঘন পাপড়ি ঝাপটে তাকালে কি ভীষণ আদরে লাগতো না? নতুন বউ নিয়ে তো আর বাসে করে যাওয়া যায় না। আসাদ মির্জা একটা প্রাইভেট কার ভাড়া করেন। রাত 9টায় সবাই রওনা হয়। সকাল খুব কেঁদেছে। এত প্রিয়জন, প্রিয় পরিবেশ, এসব ছেড়ে কিভাবে থাকবে? কিন্তু গলা ছেড়ে কেঁদেও কোনো লাভ নেই, তাকে যেতেই হবে, এটাই নিয়ম। মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকতে পারে না। মনোয়ারা খুব ভালো মনের মানুষ। আজকাল শাশুড়ি ভালো না হলে সংসার টিকানো খুবই মুশকিল। সেই দিক দিয়ে ফারজানা নিশ্চিন্তে আছেন। মনোয়ারা ভাবিকে চিনেন অনেক বছর। আর ধ্রুব খুব ভালো ছেলে, মাশাল্লাহ। মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে মুখে সুখের ঝিলিক ছুটে। গাড়ি চলছে সমান তালে। ধ্রুব ড্রাইভারের সাথে বসেছে। মিতু অবশ্য বারবার বলছিল সকালের সাথে বসার জন্য, কিন্তু ধ্রুব ঘাড় বাকি না করেছে। এই মেয়ের কথা ভাবলেই ধ্রুবর কান্না করতে ইচ্ছে করে। নেহাত ছেলে বলেই কাঁদতে পারছে না। ভবিষ্যতে কী হবে এটা ভেবেই ধ্রুবর মাথা টনটন করে ওঠে। ধ্রুবর ফেসবুকিং করে সময় কাটায়। সে যে বিয়ে করেছে তার কোনো ফিলিংস হচ্ছে না। হবে কিভাবে? ছোট বোন টাইপ কাউকে কি বউ মনে করা যায়? প্রায় 2-2.5 ঘন্টা পর সকাল মিতুকে কিছু বলে।
মিতু সাথে সাথেই ড্রাইভারকে বলে, ভাই তাড়াতাড়ি গাড়ি থামান। ধ্রুব বিরক্তিতে ভুরু কুচকে বলল, মাঝ রাস্তায় গাড়ি থামবে কেন? মিতু তার ভাইয়ের কর্মকাণ্ডে খুবই বিরক্ত, চোখ পাকিয়ে জবাব দিল, তোর বউয়ের জন্য বলেছি, তুই তো খেয়াল রাখবি না? আমি না রাখলে বেচারির কি হবে? ধ্রুব কিছু বলে না, আবার মোবাইলে সমস্ত মনোযোগ ঢেলে দেয়। এই মেয়ের খেয়াল সে রাখবে? বাচ্চা পোলাপেন বিয়ে করার শাস্তি এটাই, যত সব। সকালের মাথা ঘুরে বমি আসে। সেই দুপুরে মায়ের হাতে কয়েক লোকমা ভাত খেয়েছিল, আর কিছুই খাওয়া হয়নি। তার জার্নি করে অভ্যাস নেই, তাই হঠাৎ করে জার্নি করাতে শরীর ঘুলিয়ে বমি আসছে। গাড়ি থামার সাথে সাথেই সকাল গাড়ি থেকে নেমে হুড়মুড় করে বমি করে দেয়। মিতু আর মনোয়ারা ব্যস্ত হয়ে পড়ে। সকালের হিজাব খুলে মাথায় পানি দিতে চাইলে সকাল হিজাব খুলতে চায় না। পানি খেয়ে আবার সিটে মাথা হেলিয়ে দেয়। পরিবার ছেড়ে আসায় মন বিধ্বস্ত। এখন বমি করে শরীর বিধ্বস্ত হলো। শাহিদ তেঁতুলের আচার এনে সকালকে দেয়। সকাল মুখে দেওয়ার পরে মনে হলো আচারটা খুব তিতকুটে। ধ্রুব বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। বমি টমি ধ্রুবর চিরশত্রু, আর এমন অপছন্দের কাজ কিনা তার নিজের বই করছে। ধ্রুবর ইচ্ছা করছে পিচ্চি মেয়েকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে। ভেবেছিল বিয়ের পর বন্ধুদের মতো বউ নিয়ে লম্বা লম্বা ট্যুর দেবে, কিন্তু এই পিচ্চি সব পরিকল্পনা পানি দিয়ে ধুয়ে দিল। বন্ধুরা শুনলে হেসে গড়াগড়ি খাবে। এই দুঃখে তার বোনও বাসে চলে যেতে মন চাইছে। আধা ঘন্টা পরে সকাল তার স্বরে আবার চেঁচিয়ে ওঠে, আপু গাড়ি থামান। গাড়ি থামলে সকাল আবার বমি করে। এইবার একেবারে কাহিল অবস্থা। পেটে কিছু না থাকায় আরো বেশি কষ্ট হচ্ছে। মিতু এবার জোর করে সকালে হিজাবটা খুলে দিলেন। হিজাব ওড়নার মতো গলায় পেঁচিয়ে দিল। মনোয়ারা সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? বলো, এনে দেই। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তি চোখে পেছনে তাকাই। তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সে ট্রাকের আলোয় ধ্রুব যা দেখল তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরকা পরিহিত মেয়েটা, সকালের মতোই ওড়না গলায় পেঁচানো। ধ্রুবর বুকের চলন বুঝি বন্ধ হবার জোগর। এই বেনিকন্যা তার বউ? ধ্রুব চোখ বড় করে ভালো করে তাকায়। তার বুক ধরফর করে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল। সারা রাস্তায় মেয়েটাই মাথায় ঘুরছিল, তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যায়। ফিসফিস করে বলে, এটা কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীর খুব খারাপ অবস্থা, তারপর বলদেশে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চকচকিয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তুই আসলে একটা ছাগল। বিয়ে করে বউ নিয়ে বাসে যাইতেছিস, রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা? ধ্রুব কিছুটা দমে যায়, মিনমিন করে বলে, যাতস কেন? মিতু মুখ ঝামটা মেরে বলল, তো কি করব, সকাল বমি করতে করতে অবস্থা খারাপ, জামাই হিসেবে একবার এসে জিজ্ঞাসা করতে কিছু লাগবে কিনা। ধ্রুব মিতুর কথায় বুঝল এই ডাগর চোখের মালকিনী তার বউ। পিঠ বেয়ে ঠান্ডা অনুভূতি ঝনঝনিয়ে নেমে যায়। স্বাভাবিকভাবেই মুখ টিপে বলল, আচ্ছা এখন জিজ্ঞেস করি। মিতু ধমকে বলল, যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখছিস এখন গিয়ে চাই দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়ায়। ধ্রুব আসে, কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না। সকালের এক পাশে গিয়ে দাঁড়ায়। কি বলবে ভেবে পায় না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয়। সবাই গাড়িতে ওঠার জন্য মিতু সকালকে বসিয়ে নিজে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটাকাট গলায় আস্তে করে বলে, মিতু আমাকে আমার বউয়ের সাথে বসতে দে। মিতু অবাক হওয়ার ভান করে বলল, কার বউ? বাবা মা যেন শুনতে না পাই ধ্রুব এমন আস্তে করে বলল, আমার। মিতু প্রথম কত সাথে সাথে করলো, দুজন একসাথে বসার জন্য তখন বসলো না, এখন বসতে আসছে। মিতু কিছু না বলে বসে পড়ল। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল, কথা বুঝিস না কেন, আমার বউ অসুস্থ। মিতু তার স্বরে কর্কর কণ্ঠে বলল, আসছে জামাইগিরি দেখাতে, এতক্ষণ কই ছিলি, যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেয়েছে। ধ্রুব অস্বস্তিতে মাথা চুলকে আগে সিটে গিয়ে বসে পড়ল। মিতুটা সবসময় তার সাথে এমন করে। আচ্ছা, সবসময়ের কথা বাদ আজকে আপাতত তার বেনি বউয়ের কাছে বসতে দিত। তারপরেও বেনিকন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচির করে ফোটে। পানিতে নাড়া পড়লে যেমন শাপলা হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডর অবস্থাও এক, বারবার হেলে দুলে ফুলে ফেপে কেঁপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখে। সকাল হিজাব মাথায় ওড়না মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানো কারণে একবার দুজনের চোখাচোখি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিটমিটিয়ে হেসে ভাবল, এমন অদূরে বউকে কিনা সে কিছুক্ষণ আগেই গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন, তাই তো সারা রাস্তা তার অন্যদিকে মনোযোগ দিল না।
একটু পরপর সকালকে দেখল। খুশিতে তার হাত পা শিরশির করছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মা আমি জিতেছি। সকাল ধ্রুবর কাজে খুবই লজ্জা পাচ্ছে। তখন কেমন মিতুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পেছনে ফিরে তাকানো ওই জলজলে দৃষ্টি সকালের সারা শরীরে বিষ কাটার মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে এটা ভেবে সকাল নিজে লজ্জায় কাবু হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমগমে গলা বেশ মোলায়েম করে সরাসরি উদ্দেশ্য করে সকালকে বলল, আপনার কিছু লাগবে? কিছু খাবেন? সকাল লজ্জায় কুঁকড়ে গেল, মাথা নাড়িয়ে জানালো তার কিছুই চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিচ ঢালা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, এই বেনিওয়ালিকে আমার কব করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরও ভাবল বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালের লজ্জা মাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড় কাত করে পিছনের দিকে তাকায়। মনোয়ার আর আসাদ মির্জা দুজনেই ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুবর সাথে সাথেই সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জা আর শান্তি মিশ্রিত করে অবশেষে সেটা হেলান দিয়ে চোখ বুঝল, বিড়বিড় করে বলল, বেনিওয়ালি, আমার বউ। ধ্রুবরা বাসে পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঢেলে এসে সবাই ভালো রকম ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসার এসে বউয়ের কাছে পাবে, কিন্তু মিতু তা না হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুব রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়ত। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করল। মিতু দরজার ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? ধ্রুব কি বলবে ভেবে পেল না, মাথা চুলকে বলল, একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। সকালের মোমের মতো ফর্সা শরীর চকচক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবর উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু কাপের সাথে কাপের হৃদয় এবং হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকে হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবর মেয়ে পছন্দ হবেই। হলেও তা। মিতু কাছে এসে ধ্রুবর কাঁধে ধাক্কা মেরে বলল, কি বিয়ে করবি না জপলি? এখন বউ দেখতেছিস কেন? আমার পছন্দের বউ আম্মা দেখবে, যা রুমে যা। মিতুর কথা শুনে ধ্রুব বিব্রত হয়। মিতুর দিকে তাকিয়ে বলে, আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো, তাহলে দেখলে সমস্যাটা কোথায়? অনেক রাত হয়েছে, এবার যা ভাগ। ধ্রুবর কথায় মিতু হাসে, তারপর আদেশের ভঙ্গিতে বলে, যা আবার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আয়। ধ্রুব চোখ কুচকে বলে, সিলিং ফ্যান থাকলে টেবিল ফ্যান দিয়ে কী করবি? মিতু সকালকে ইশারা করে বলে, তোর বউয়ের তো হাঁটু সমান লম্বা চুল, কিভাবে শুকাবি? না শুকালে ঠান্ডা লাগবে আর চুল থেকেও ভেজা গন্ধ আসবে, তো টেবিল ফ্যানের বাতাসে তাড়াতাড়ি শুকিয়ে নিব। বউয়ের দরকার শুনে ধ্রুব আর দেরি করল না, চুপচাপ গিয়ে ফ্যান এনে সেট করে দিল। মিতু সুন্দর করে সকালের লম্বা চুল নেড়ে চেড়ে শুকিয়ে দিল। ধ্রুবর ইচ্ছা করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলল না। খাটে আদর্শা হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকে দেখছিল। চুল শুকিয়ে যেই না মিতু চলে যেতে নিবে, সকাল তখনই এক কাজ করে বসে। মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু সকালের দিকে তাকায়, মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞাসা করে, কি হয়েছে সকাল? মিতুর কথা শুনে সকাল কেঁদে দেয়, ফুপিয়ে কেঁদে বলে, আপু, আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? মিতু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবেও না, জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই মিতু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চলো আজকে 2 বোন একসাথে ঘুমাবো, চলো। সকালের মুখে হাসি ফুটে ওঠে আর চোট চোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথাই শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মিতু যখন বলল চল, তখন অসহায় খরগোশ ছানার মতো তাকিয়ে রইল। মিতু চাইলে বুঝে রেখে যেতে পারত, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েদের বিয়ে করার এই এক জ্বালা। বউ কি কখনো জামাই রেখে ননদের সাথে ঘুমাতে যায়, তা প্রথম রাতে?
তার বউ গিয়েছে যেমন তেমন যাওনা কেঁদে কেটে গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পুরিকে কি না কি করে ফেললাম। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকে হাসলো, ভাবল সকালের সাথে ধ্রুব মায়ের কোনো কাজই করবে না, আগলে নিবে, ভালোবাসবে শেখাবে, মায়ের কথা মতো ম্যাচিউরিটি শেখাবে। তারপরও আজকের রাতটা তো তাদের দুজনের জন্য স্পেশাল রাত। ধ্রুবর মনে হলো বিয়ে করতে অমত করার শাস্তিটা বউ ছাড়া বাসর রাত এটা। ধ্রুবর ঘুম আসে না, ছটফট করে উঠে বসে। ধ্রুবর মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মন যা চায় তা করা সম্ভব না। সে কোলবালিশ জড়িয়ে ভাবে বউয়ের সাথে বাসর না হয় কোলবালিশের সাথে কোলাকুলি করতে ইচ্ছে হচ্ছে, একেই বলে কপাল। তারপর হঠাৎ নামাজের কথা মনে হলে ঝটপট দুরাকাত নফল নামাজ পড়ে নেয়। সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি না কি বলেন, কিন্তু মনোয়ারা কিছু মনে করেনি। হাসি মুখে সকালের চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবল তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি। তারপরেও ধ্রুব থেকে তো দূরে। সকালের থেকে বয়সে কত বড় হবে? উনি তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব ছাইপাশ ভাবতে ভাবতে সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাত ঘুমাতে পারল না। ভোরে চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়াতে খুবই বিরক্ত। সে মাথা ভার হয়ে চোখ ভীষণ জ্বলছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবে সারা রাত দু চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো, কিন্তু ধ্রুবর কপাল বরাবরের মতো ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি অনুপস্থিত। মনের আশা পূরণ না হওয়াতে ধ্রুবর মন খারাপ হয়। চুপ করে নাস্তা খায়। আজকে অফিসে যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পরে ধ্রুব মিতুকে বলল, এই মিতু, আমার বউ কই? মিতু রুটি চিবুতে চিবুতে বলল, এত বউ বউ করিস কেন, লীলজ কোথাকার। ধ্রুব পানির গ্লাস হাতে নিয়ে বলল, বউকে বউ না বলে কি খালাম্মা বলবো, গাধা। মিতু হেসে বলে, তোর বউ ঘুমাই, বেচারির শরীরটা খুব খারাপ। ধ্রুব মাথা চুলকে বলল, একটা নাপা টাপা খাইয়ে দিতি। মিতু হেসে বলল, আম্মা খাইয়েছে। উনি তো তোর বউকে পারে না মাথায় তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বললে, দেখলেই মিতু বলেছিলাম না মেয়ে পরীর মতো দেখতে। এখন দেখ, সকাল আমার বাসায় আসতে বাসাটা আগের থেকেও বেশি ঝিকমিক করছে। ধ্রুব মুচকি হাসে। তার বউয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পরে ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ধীরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ধ্রুবর কাছে খুব আদুরে লাগলো। কপালের ছোট চুলগুলো মুখে লেগে আছে। সকাল এপাশ কাত হয়ে ঘুমাচ্ছে। তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচে হয়ে সকালের বেনি হাতে নেয়। চুল থেকে ভুরভুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষ দেখে ভরকে যায়। মুহূর্তেই মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতে ধ্রুবর হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্ফুট শব্দ করে। ধ্রুব বেনি ছেড়ে বলে, সরি। সকাল অবশ্য এদিকে খেয়াল করল না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় দেখছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকায় ভয় ছিল কাপড় না নড়ে চড়ে যায়, কিন্তু কাপড় ঠিক দেখে স্বস্তির শ্বাস ফেলে। পলক তুলে ধ্রুবকে দেখে। ধ্রুব তখনও মন দিয়ে সকলকে দেখছে। সকাল অকারণেই লজ্জা পেল। সে মাথা নিচু করে বসে রইল। ধ্রুবর খুব ভালো লাগছে। এলোমেলো বেশে ঘুম থেকে ওঠা সকালকে তার খুব ভালো লাগছে। লজ্জা মাখা লাল মুখটা দেখতে কি আদরে লাগছে। ধ্রুব সেদিকে এক ধ্যানে তাকিয়ে বলল, আপনার গালগুলো এত লাল কেন সকাল? সকাল চোখ তুলে ধ্রুবকে দেখল। এটা কি রকমের প্রশ্ন? এর উত্তর কি দেয়া যেতে পারে? লোকটা তার কাছে আসলেই এমন উদ্ভট প্রশ্ন করে কেন? সকাল কি বলবে ভেবে পেল না। মাথা নিচু করে হাতে কাপড়ের আঁচল পেঁচাতে থাকলো। তখনই মিতু এলো। ধ্রুবর পিঠে কিল মেরে বলল, চোরের মতো আমার রুমে কি করিস? ধ্রুব পিঠে হাত দিয়ে থতমত খেয়ে বলল, কি মনে করি মানে? কি করবো আর, এমনি আসছিলাম তোর রুমে, অনেকদিন আসা হয় না। মিতু চোখ বড় করে বলে, ও আচ্ছা তাই। ধ্রুব মিতুর কথার কোনো উত্তর দিল না। বউকে কাছে না পাবার কারণে এবার বেশ রাগ হলো। ছোট বাচ্চাদের মতো অভিমানের ছাপ মুখে ফুটে উঠল। আর কিছু না বলে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। মিতু হেসে মাথা নাড়ে। এবার একটু সুযোগ দেয়া দরকার। ধ্রুব বেচারি বউ না পেয়ে রেগে গেছে। ধ্রুব চলে যাবার পরে মিতু সকালকে বলে, ধ্রুব, কি তোমার ঘুম ভেঙেছে সকালে? সকাল দ্রুত বলল, না আপু, আমি উঠে পড়েছি। আর ঘুমাবে? কয়টা বাজে আপু?
মিতু মোবাইলে টাইম দেখে বলল, এই তো 8টা বাজে। নতুন বউ এত বেলা করে ঘুমানো ঠিক হয়নি। সকাল ফ্রেশ হয়ে রান্নাঘরে যায়। মনোয়ারা নাস্তার থালাবাটি ধুয়ে পরিষ্কার করছেন। সকাল ভাবল, এত বেলা করে ঘুমানোর জন্য বোধহয় তার শাশুড়ি খুব রাগ করবেন। সে তার গ্রামে এমনটাই হতে দেখেছে। মনোয়ারা সকালকে দেখে মিষ্টি করে হাসে। শরীর কেমন লাগছে সকাল? সকাল মনোয়ারার কথায় হাঁপ ছেড়ে বাঁচে। মিষ্টি স্বরে বলল, ভালো মা। তারপর আবার বলল, দিন মা, আমি ধুয়ে দিই। মনোয়ারা চায়ের পাতিল থেকে কাপে চা নিলেন। তারপর সকালের হাতে দিয়ে বললেন, এসব কাজ পরে করা যাবে, এখন ধ্রুবকে দিয়ে আসো, ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খায়। সকাল বিব্রত মুখে ধ্রুবর রুমে ঢুকল। ধ্রুবরাজ মেজাজ তখন পারদ কাঠিয়ে ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পড়েছে। দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখের বিরক্তিভাব মুহূর্তেই উধাও হয়ে যায়। সকাল চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেয়েও সকালকে লজ্জা দিতে বলল, কি বলেন, শুনিনি। সকাল মাথা নামিয়ে বলল, চা আপনার জন্য। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে। তারপর পায়ে পায়ে সকালের সামনে গিয়ে যায়। সকালের হাত থেকে কাপটা নিয়ে টেবিলে রাখে। তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুব দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পায়। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে, আমি আপনার কি হই সকাল? সকাল কি বলবে ভেবে পেল না, শুধু ধ্রুবর গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বললেন না যে। সকাল কি বলবে ভেবে পেল না, এই লোকটা তো আজব প্রশ্ন কেন করে। ধ্রুবর মতোই ফিসফিস করে বলল, পরে বলি। সকালে লাল হাওয়া নাকের ডগাই দিয়ে তাকিয়ে ধ্রুব মুচকে হাসে। তারপর বলে, আপনার বেনিটা একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষে আবদারটা শুনল। তারপর ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল, একটু প্লিজ। ধ্রুবর এই ছেলে মানুষগুলো সকালের খুব ভালো লাগছে। সে ঘোমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বলল, একটু ছুঁয়ে দেখি। ধ্রুবর এই ছোট ছোট আবদারগুলো সকালের মনে শান্তির দানা পুঁতে দিয়ে যাচ্ছে। সে কিছু না বলে টানা চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব বোধহয় চোখের ভাষাটা বুঝে নিল আলতো করে। মোটা লম্বা বেনিটা হাতে নিল। হাতে কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলো তার ইচ্ছে করছে চুলে চুমু খেতে, কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না। তাই তার বউটা যে খুব বাচ্চা, এমনিতেই ভয় পায় এসব করলে যদি আর কাছে না আসে। তাই ধ্রুব সব ইচ্ছা মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। সকাল দম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যাওয়ার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পায় কেন বউটা? ধ্রুবর আজকে অফিসে যেতেও মন চাইছে না। একই যন্ত্রণা শুরু হলো তার। বিয়ের আগেই তো ভালো ছিল, এখন তো মহা বিপদ দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিসে যেতে মন চায় না, বউ দেখতে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা একসাথে ব্যাগে পুরে ধ্রুব অফিসে চলে গেল। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া বউকে। ধ্রুব সারাদিন ছটফট করে কাটায়, বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দিবে সেই রাস্তাও নেই। সকালের ফোন নেই, কিভাবে কথা বলা যায়? ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। মনোয়ারা ফোন ধরে বলে, হ্যালো। ধ্রুব থতমত খেয়ে যায়, কি বলবে। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে, আম্মা, দুপুরে ভাত খেয়েছ? মনোয়ারা ধ্রুবর কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না, সে আজকে ফোন দিল। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এসব ঘোরানি ফিরানি কথা ভালোই বুঝে। গলা খাকারি দিয়ে বলল, আব্বা, আমি ভাত খেয়েছি, আর সকালও ভাত খেয়েছে। সকাল ভালো আছে, আমাদের সাথে বসে গল্প করছে, তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথেই ফট করে মোবাইলটা কেটে দেয়। তার আম্মাটা এরকম কেন? কিভাবে বুঝে গেল ধ্রুব সকালের খোঁজ নিতেই ফোন দিয়েছে? অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে এক কাজ করে বসল। সকালের অসুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল আর বুকটা অজানা খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনো লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে মনোয়ারা দরজা খুলে ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মনোয়ারা হাতের প্যাকেট দেখিয়ে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবর বলতে লজ্জা লাগছে সে তার বইয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে বলল, ওই আর কি আম্মা, ওই সকালের জন্যই আনছিলাম। মনোয়ারা তো আর মূর্খ না, প্যাকেটে লেখা দেখে বুঝতে পেরেছে। তারপরেও ধ্রুবর বিয়ে করবে না করে অনেক জ্বালিয়েছে। এখন বইয়ের এত খাতির একটু লজ্জা দিতে বলল, এই কি,
নাম নেই নাকি? ধ্রুব মায়ের হাবভাব বুঝতে পেরে হেসে দেয়। আম্মা হেয়ার ড্রায়ার? যেই বৌমা আনছো, হেয়ার ড্রায়ার ছাড়া হবে? মনোয়ারা ভুরুকুচকে বলল, কেন, বউ তোর পছন্দ হয়নি? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকে এসে দরজা ঠেলে রুমে চলে গেল। মনোয়ারা পেছন থেকে হাসি। ছেলে মার্শাল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে উপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন জেরিনের মতোই লাগাম ছাড়া? অবশ্যই ফ্যামিলির সবাই খুব ফ্রি মাইন্ডেড। মনোয়ারা এসে বললেন, আম্মু সাহেব তো এসেছে, লেবু শরবত করে রেখেছে, যাও দিয়ে আসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যায়। রুমে ধ্রুব নেই, ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট দুয়েক পর বের হয়, কালো ট্রাউজার পরে খালি গায়ে, তোয়ালে দেয়। সকাল মাথা নিচু করে বলে, মা লেবু শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা ঝাঁকিয়ে মুছে। সকালের দিকে তাকায়, সমস্যা কি, মেয়েটা সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছু করলামই না, আর এখনই লজ্জায় খান খান। সকাল আবার বলল, শরবতটা? ধ্রুব ওয়ার্ড্রপ থেকে গেঞ্জি বের করে পরে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। সকাল ধ্রুবর সব কথায় বিব্রত হয়, ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল, আমি জানি না। ধ্রুব সামনে এগিয়ে এসে বলল, ডান জানলে জেনে জানান। সকাল চকিত নয়নে ধ্রুবকে দেখে। ধ্রুব তাড়া দিয়ে বলে, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু করে একটু খায়, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে, এখন এমনিতে অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবা ফুল ফোটে। মিতু চলে গেছে, আজকে পাখি যাবে কোথায়? ধ্রুবর কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্য এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যায়। অপেক্ষা করে বেনিওয়ালির। এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে, মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলেছিলেন, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বাসরাত। সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে, তার জন্য বউ সাজুগুজু করে এসেছে, এই জন্য দেরি হয়েছে, আর সে কিনা বেনি টেনি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে, আর খেয়াল করলো সকাল কাঁপছে। ধ্রুব মুচকি হেসে মাথায় চুল হাতে বোলায়, আর এই প্রথম সকালকে খুব সুন্দর করে জিজ্ঞাসা করে, কেমন আছেন সকাল? সকালের ভয়ে কান্না করতে মন চাইছে, তারপরেও মিনমিন করে বলল, ভালো। ধ্রুব বিছানায় বসে সকালকে বসার জন্য ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় বলে, আপনার বয়স কত? জি 17। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল, আমার বয়স কত জানেন? সকাল মাথা নেড়ে না জানায়। ধ্রুব নিজেই বলে, 28 বছর। আপনার থেকে 11 বছরের বড়। সকাল মাথা কাত করে বলল, আচ্ছা। ধ্রুব গালে হাত ঠেকিয়ে হাতের কোনোই পায়ের উপর রেখে বলল, তাহলে আপনাকে আমি তুই করে বলতে পারি, তাই না? সকাল মাথা ঝাঁকায়। ধ্রুব বলে, চাইলে তুমিও করে আমাকে তুমি বলতে পারো, আপনি থেকে এটাই বেশি সুইটেবল। সকাল আতকে উঠে বলল, না না, আমি আপনি বলবো। আচ্ছা। তারপর দুজনে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। ধ্রুব আবার বলল, কালকে এভাবে চলে গেলে কেন? সকাল মাথা নেড়ে বলল, এমনি। ধ্রুব ফিসফিস করে বলল, আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্য এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের এক হাত টেনে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিল। সকালের কাঁপাকাঁপি বেড়ে দ্বিগুণ হলো। বুকের খাঁচার দুষ্টু পাখি এমনভাবে লাফাচ্ছে যেন বেরিয়ে যাবে। সকালের ঠোঁট ভয়ে শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসর রাতে কি জানি হয়েছিল, এরপরে সুইটিকে 7 দিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুব কেমনই করবে? ভয় সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হয়েছে সকাল? সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপ্পড় দিয়ে বলল, সকাল কি হলো? এই কথা বলো। কিন্তু সকাল কোনো কথা বলল না। ধ্রুব বুঝল সকাল জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি, কিন্তু কি করবে এখন? আম্মাকে ডাকা যাবে না, এত রাতে অজ্ঞান হবার ব্যাপারটা কিভাবে বলবে? ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকাল চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে,
এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারে এভাবে চাপাতো যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অতঃপর বাসর ঘরে বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর। এটা বাসর ঘর না অজ্ঞান ঘর হতো। মিনিট 10 পরে সকাল চোখ খুলল। চোখ পিটপিট করে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব বিছানায় শুয়ে তাকায় তাকে দেখছে। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণে ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসরাতে স্বামীর ভয়ে জ্ঞান হারায়। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে, ধ্রুব উঠে বসে। কি হয়েছে সকাল, অজ্ঞান হলে কেন? সকাল সত্যিটাই বলল, আমার খুব ভয় লাগছে। ধ্রুবর মনের আন্দাজ ঠিক হয়, মুচকি এসে বলল, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? সকাল মিনমিনিয়ে বলল, এমনি নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে? সকালে স্পষ্ট করে বলল, জি। ধ্রুব সকালের মুখোমুখি বসে বলল, সকাল শোনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেদিন ডাকবে সেদিন কাছে আসবো। মনে করো না অন্যদের মতো জোর জবস্তি করে কাছে টানবো। ধ্রুবর বলে স্পষ্ট কথায়। সকাল ধ্রুবর দিকে তাকায়, ছোট্ট ঠোঁট টেনে বলে, আচ্ছা। ধ্রুব বলল, আমরা তো বন্ধু হতে পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে, তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজব্যান্ড হয় মেয়েদের সবচেয়ে ভালো বন্ধু। দুজন দুজনকে বন্ধুর মতোই বুঝলেই তো সম্পর্ক মজবুত হবে। বুঝেছ পিচ্ছি বউ? সকাল ছোট করে বলে, হ্যাঁ, তাহলে আমরা? ধ্রুবর সোজা সাপটা কথায় সকাল মুগ্ধ। ধ্রুবর কথার ধরনেই তার নার্ভাসনেস অনেকটা কেটে যায়। সকাল মুচকি এসে বলে, বন্ধু। ধ্রুব মাথা বাঁকিয়ে বলল, বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আর একটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করো, কেমন? ধ্রুবের এমন আদেশ শুনে সকালের তলপেট অনুভূতিরা ধাক্কাধাক্কি শুরু করে। কেমন লজ্জা লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। ধ্রুব সকালের লাল মুখে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটোতে কি সবসময় এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি উত্তর না দিয়ে দেশি টমেটোর থেকেও কাশ্মীরি টমেটো বানাচ্ছ। তারপর বালিশ ঠিক করে বিছানায় শুয়ে পড়ল। সকাল, আমার রুমে কোনো সোফা নেই, আর আমি কোন উপন্যাস বা নাটকের নায়কও না যে সোফার নিচে শুয়ে পড়ব। সুতরাং দুজনকেই বেড শেয়ার করতে হবে। সকাল মাথা নেড়ে ওপাশের বিছানায় গিয়ে বসে। ধ্রুবর সহজ সাবলীল কথায় সকাল কিছুটা স্বস্তি পায়। সে ভেবেছিল অন্য সব হাজবেন্ডের মতো অধিকার আদায়ের জন্য উঠে পড়ে লাগবে। ধ্রুবর এই সময় দেয়ার ব্যাপারটা সকালের খুব ভালো লাগলো। গহীন মনে ধ্রুবের জন্য শ্রদ্ধা বেড়ে গেল। জীবনের প্রথম কোনো ছেলের সাথে এক বিছানায় ঘুমানো। দ্রুদ্রু বুকে সকাল বিছানায় শুয়ে পড়ে। সকাল শুয়ে পড়লে ধ্রুব হাত বাড়িয়ে বেড সুইচ টিপে লাইট নিভিয়ে দেয়। ধ্রুব আনাহারি পাখির মতো ছটফট করে। ছেলে ভুলানো কথায় সে তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিকে ভুলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরেই মেয়েটা শুয়ে আছে, যে সম্পূর্ণভাবে তার। হাত বাড়ালে ছুঁয়ে দেয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তুলের মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে, কিন্তু হাত ধরাতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতেই চলে যাবে। যদিও ধ্রুব নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও সকালকে সময় দেওয়া জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনো সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে অ্যান্ডোনালির ছুটে যায়। ধ্রুব শক্তই বিছানায় পড়ে রইল। পুরুষালী লাল কালচে ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পাটাতন ফুলে চেপে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনরা শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়েই বিছানায় পড়ে রইল। পিচ্ছি বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটা কি দিব্য ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছে কুলবালিশ আস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকলের সম্মতিতেই হবে সব, তাহলে তাই হোক। সকাল নিজেও ঘুমায়নি। ধ্রুব চাইলে আজকেই মিলন হতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বুঝে না তা নয়, প্রতিটা মেয়েই বুঝে। কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালে সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষার ঢেউ তুলে। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবর কি হচ্ছে,
কি ইচ্ছে করছে না কাছে টানতে? ধ্রুব বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয় ধ্রুবর। ধ্রুবর পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যায়। এর পরের 7 দিন দুজনেই খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বুঝতে সময় নেয়। দুজনের মুখেই লেগে থাকা হাসির রেশ। রবিবার দিন ধ্রুবর ফুপিরা এলেন। ওনারা গাজীপুরে থাকে, ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজার পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসছে, তখন ধ্রুবর ফুপু শাহানার মাথায় হাত। পেলে পুষে বড় করা ময়না যখন অন্য কেউ ওর কথা শেখায়, তখন কি মেনে নেওয়া যায়? কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ে রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার বাড়া ভাতে গোবরকে মারল। এটা থেকে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় সোহানার রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কাঁদে। যদি জানতো ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে কখনোই ট্যুর দিতে যেত না। কোন ডাকিনি তার ধ্রুবকে কেড়ে নিল, এটা দেখতে মায়ের সাথে সাথে সেও ছুটে এসেছে। মনোয়ারা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। শাহানা যে এই বদমেজাজি মেয়েটাকে ধ্রুবর গলায় ঝুলাতে চেয়েছিল, সেটা অবশ্য কারোর অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছেন, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি না। মনোয়ারা কেন স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না? ফোপাতো বোন এই খাতিরেই মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানায়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। সোহানা রূপা দুজনেই সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হা করে তাকিয়ে দেখে মনোয়ারা চশমা ঠিক করার ওসিলায় মুখ টিপে হাসে। গলা খাকারি দিয়ে বলে, শাহানা নাও, বউয়ের হাতের কুলিজা সিঙ্গারা, বেশ মজা খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখে। তার থেকেও বেশি সুন্দর। সবুজ 3 পিসে মোমের মতো টকটকে রূপ ঝলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, গৃহভূত, গ্রামের খ্যাত কোথাকার। রূপা ভাবে এই ডাইনি বিদায় করতে হবে। ধ্রুবকে তার যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। শাহানা খোঁচা দিয়ে কথা বলল, সকাল আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সে উসিলায় তোমার আব্বা শেষমেশ আমার ভাতিজা কি পেল। মনোয়ারার কথায় ওনার বিব্রত হয়ে বলল, উনি পেতে যাবে কেন, আমি মেয়ে এনেছি। শাহানা মুখ কালো করে বলল, আনসান ভালো কথা, তা বউ কি দিয়েছে তোমার আব্বা? সকাল বুঝতে না পেরে বলে, মানে? আরে জামাইরে দেয় না উপহার? আমি তো আমার রূপার জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রেখেছি, মেয়ে খালি হাতে দিব নাকি? সকাল কিছু বলার আগে মনোয়ারা বলে, আপা আমি মেয়ে এনেছি, এখানে দেয়া নেয়ার প্রশ্ন আসছে কেন? শাহানা মুখ ঝামটা মেরে বলেন, গ্রামের মেয়ে বিয়ে করালে এমনই হয় ভাবি, হেরা স্ট্যাটাস বুঝে না। সকালের সামনে এভাবে কথা বলাতে মনোয়ারা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, ভাবি চলেন আপনি রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে যায়। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালদের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপার খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল, কত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব তাকে পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেমে পড়েছেন? সকাল মাথা নেড়ে বলল, না না, আমি এসব একদমই নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজবেন্ড কিন্তু পাক্কা খেলোয়াড়। সকাল বলল, মানে? আরে কত প্রেম করেছে। সকাল বুকে পাথর চেপে ধরে বলে, কি বলেন এগুলো? রূপা নাক টেনে কেঁদে দিল। চোখের পানি মুছে বলল, আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেল। এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না, প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে তার একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য নারী ছিল। আসলে কি মেয়ের সাথে ধ্রুবর 5 বছরের সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে। ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে, আগুন লেগেছে, এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হাতে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকায়। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবর মুখে লেগে আছে পাগল করা হাসি। সকালের গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল উঠে উল্টে কেঁদে দেয়। সে ধ্রুব জীবনে প্রথম না, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছিল, এই জন্যই কি বিয়ের পর সকালকে দেখেও নি ধ্রুব?
সকাল ফুপিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারোর ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুব বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা, ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নিবানো। ধ্রুব ভ্রু কুঁচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখের ওপর ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনও শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পায়নি? কই, লেবুর শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনে বেশ খুশি খুশি মনেই এসব করেছে। আজকে এক কলিগের বেবি হয়েছে, এই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটার কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দিল। সকাল চোখ খুলে তাকায়, তার নাক মুখ লাল হয়ে আছে। চোখের পাতা এতটা ফুলেছে যে নজরে পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সকাল? খারাপ লাগছে শরীর? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে এসে প্রথম নয়। আবারও বুক খামছে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাস ফেসে গলায় বলল, কিছু না, এমনি খারাপ লাগছিল। ধ্রুবর বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো। ধ্রুবর আদর আদর কথাগুলো সকালকে আরও কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকায়। তারপরেও চোখ থেকে টপ টপ কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অচেনা ভয় ধ্রুবর বুক খামছে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই মনোয়ারা ডাকে। ধ্রুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায় সকাল ভাত খায়নি, কখন খাবে? ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে, সকালের নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো। তুমি কথা না বললে আমি স্ট্রোক করে ফেলতে পারি। সকাল হাসলো না, লজ্জা পেল না। গম্ভীর কণ্ঠে কাটা কাটা গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না, এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারোর ভালোবাসার বাধা হতে। কাল সকালে আব্বা আসবো, ওনার সাথে আমি চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুবর আগা মাথা কিছুই বোঝে না। চলে যাবে মানে? ধ্রুব সকালে হাত ধরে আসলে সকাল চিটকে দূরে সরে বলে, ছোবেন না। ধ্রুবর চোখ লাল হয়ে আসে। ধরা গলায় বলে, কি বলছে সকাল? ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে। কখনো কোনো প্রেম করা না ধ্রুবর গায়ে এত বড় অপবাদ সয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, এই মেয়ে চলে যাবে মানে কি? সকালে গলা কেঁপে ওঠে। অন্ধকারের আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারোর প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম লক্ষ্মীটি? এগুলো কি বলছো? ধ্রুবর এই মায়া লাগানো কথায় সকালের সহ্য হয় না। শব্দ করে খেতে বলে, যার সাথে 5 বছর প্রেম করেন তাকেই জিজ্ঞাসা করেন। এরপর ধ্রুব রেগে গেল, ধমকে বলল, তখন থেকে জিজ্ঞাসা করছে, কোনো সঠিক উত্তর দিচ্ছ না, আমাকে না বলে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলে কেঁদে দেয়। এটা থেকে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে দুহাত রেখে ফিসফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুব চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিঁধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফ্যাস ফেসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনে ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটা হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুব সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবর চোয়াল শক্ত হয়। চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে লাউড স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ করে বলল, আমি জানতাম ফোন দিবে। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, সকালের কাছে এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবিনি সকাল ধ্রুবর কাছে বসে আছে আর এসব শুনেছেও। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে, আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এসব বুঝবে না। আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি, এই মিথ্যাটা কেন বলেছিস? রূপা বলে, কিছু কিছু সময় আছে মিথ্যা বলেও শোকাদায় করতে হয়। দেখ, আমি মিথ্যা বলতে তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল, আর ছবির ব্যাপারটা?
কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর ছবিটা আলাদা করার মানে কি? ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরও বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। ভদ্র সদ্র ধ্রুব এবার নিজেকে আর সামলাতে পারল না, চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের স্বাদ মিটিয়ে দেব। তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকায়। সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রূপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে। মেয়েটা থেকে বোকা বানালো, সে থেকে বোকা বানালো, সে থেকে বোকা বানালো, সে থেকে বোকা বানালো, সে থেকে বোকা বানালো।